প্রিয় দর্শক, আধুনিক গানের প্রধান বৈশিষ্ট্য বিষয়বস্তুর বৈচিত্র্যময়তা এবং সমসাময়িকতা। আধুনিক গানে মানুষের প্রাধান্য পায় প্রেম, ভালোবাসা, অভিজ্ঞতা। এছাড়াও আধুনিক গানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বিশেষভাবে পরিলক্ষিত হয়। সেখানে নানান রকম সফটওয়্যারের ব্যবহার থাকে নানান রকম ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও। ছন্দ এবং রূপ হয়ে থাকে আধুনিক, এবং বলা যেতে পারে যে আমাদের সমাজ জীবনের নানান রকম যে বিষয়বস্তুগুলো প্রত্যহ ঘটে, সেই বিষয়বস্তুগুলোই যেন কোনো না কোনোভাবে আধুনিক গানে স্থান পায়। আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক মৌলিক বাংলা গানের আয়োজন সঙ্গীতার এ পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। এবং প্রিয় দর্শক, আমরা আজ যে গানগুলো শুনব সেই গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী। আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী মেহরাব, স্বাগত আপনাকে। কেমন আছেন? খুব ভালো আছি। প্রথম গান কবে করা হয়েছিল? মৌলিক গানের কথা বলছি। মৌলিক গান করা হয়েছে অনেক অনেক আগে, আজ থেকে আরো কত 20 বছর আগে মৌলিক গান করা হয়েছে। বেশ অনেক আগে। তাহলে মৌলিক গান করার অভিজ্ঞতাটা বেশ পুরনো হয়ে গেছে। বেশ পুরনো হয়ে গিয়েছে। প্রথম যখন মৌলিক গান পেলেন তখন কেমন অনুভূত হয়েছিল? অন্যরকম একটা অনুভূতি, যে আমার নিজের একটি গান এবং বেশ বরেণ্য দুজন আমাদের অনেক পপুলার জনপ্রিয় আসিফ ইকবাল ভাইয়ের লেখা ছিল এবং নকিব খান স্যারের সুর ও সঙ্গীত আয়োজন ছিল। মানে মৌলিক গানের শুরুটাও হয়েছিল অনেক গুণীজনদেরকে দিয়ে। আজ আমরা যে গানটি শুনবো সেই গানটি সুরকার এবং গীতিকারকে। আজকে যে গানটি করব, এই গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছে আমাদের শ্রদ্ধেয় সাদেক আলী ভাই এবং আমাদের খুব পছন্দের গীতিকার শ্রদ্ধেয় মিল্টন খন্দকার। উনি এই গানটি লিখেছেন। অনেক গুণী মানুষের যখন কাজ হয়, সেই কাজের অংশ হতে পারাটা নিঃসন্দেহে আনন্দের। অফকোর্স, খুবই ভালো লাগে। আমরা গানটি শুনবো। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। গোটা জীবন ধরে দেব তোমার নাম ভিখারি দাম। গোটা জীবন ধরে দেব তোমার নাম ভিখারি দাম। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। মিছে দেব না আশ্বাস, তোমার হাতে তুলে দেব এই জনমের বিশ্বাস। আমি মন্দ লোকের মতো মিছে দেব না আশ্বাস, তোমার হাতে তুলে দেব এই জনমের বিশ্বাস। তুমি পূরণ করতে পারো চাওয়া পাওয়া মনস্কাম। তুমি পূরণ করতে পারো চাওয়া পাওয়া মনস্কাম। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। বিশ্বাসেরই প্রশ্নে যেন টলব না এক চুল। দৃষ্টি জুড়ে থাকবে তুমি, ভুলেও হবে না দিক ভুল। আমি বিশ্বাসেরই প্রশ্ন
মনে যেন টলবো না এক চুল, দৃষ্টি জুড়ে থাকবে তুমি, ভুলেও হবে না দিক ভুল। সকল আশা ভালোবাসার তুমি আমার তীর্থধাম, সকল আশা ভালোবাসার তুমি আমার তীর্থধাম। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। গোটা জীবন ধরে দেব তোমার নাম ভিখারি দাম, গোটা জীবন ধরে দেব তোমার নাম ভিখারি দাম। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। আমার মনটা সাদা কাগজ, তুমি লিখতে পারো না। প্রিয় দর্শক, আমাদের সাথে নতুন একটি গান নিয়ে এবার আছেন সঙ্গীত শিল্পী হুরুন নাহার ইতিফ। গানে গানে তিনি কি বলতে চান চলুন তার মুখ থেকেই শুনে নেব। নতুন গানের বিষয়বস্তু সম্পর্কে জানবো এবং কেমন লাগছে নতুন গান পেয়ে। নতুন গান বরাবরই আমার জন্য একটু ভয়ের, কারণ আমি এর আগে কখনো করিনি। আমার একটা মৌলিক গান হয়েছে, বিটিভিতেই প্রথম আমি মৌলিক গান করছি। একটু ভয় লাগছে, কিন্তু চেষ্টা করবো আমি আমার মতো করে। আচ্ছা, যিনি আসলে সঙ্গীত আয়োজন করেছেন স্যার যখন দেখিয়ে দিচ্ছিলেন তখন কি একটু নার্ভাস ফিল হচ্ছিল নাকি মনে হচ্ছিল অনেক বেশি কঠিন প্র্যাকটিস সেশনে? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার খুব ভয় লাগছিল। মানে প্রথম নতুন গান, সুরটা বারবার ভুলে যাচ্ছিলাম। চেষ্টা করেছি করার জন্য। আপনি যে গানটি শোনাবেন সেই গানটির নেপথ্যে যে গুণী মানুষদের নাম আছে সেই নামগুলো জানতে চাই। আচ্ছা, এই গানটির গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, আর সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী। আমরা গানটি শুনি। ভোলা তো যায় না অত সহজে, ভুলে যাওয়ার কথা কেন বলো যে, ভোলা তো যায় না অত সহজে। কখনো আপন করে পাইনি কেন
যে ভোলা তো যায় না অত সহজে ভুলে যাওয়ার কথা কেন বলো যে ভোলা তো যায় না অত সহজে। প্রেমময় ভালোবাসা যেন সবসময় আমাদের কাঙ্ক্ষিত থাকে, যেই ভালোবাসায় দুঃখ থাকে সেই ভালোবাসা থেকে আমরা যেন একটু দূরেই থাকতে চাই। প্রেমের একটি গান নিয়ে এখন আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী তরুণ চন্দ্র দাস। দাদা কেমন আছেন? জি ভালো আছি। কত বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে গান করা হচ্ছে? আমি 2003 সাল থেকে আমি এনলিস্টেড এই বাংলাদেশ টেলিভিশনে। অনেক বছর গ্যাপে আজকে আবার শুরু করছি প্রথম। আচ্ছা, এই যে অনেক বছর পরে আবার আসা হলো, কেমন লাগছে? অনেক অনেক ভালো, এবং নতুন গান পাওয়া হলো। নতুন গান পাওয়া হলো। ভাইয়া, আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাই, এবং লিখেছেন সুর করেছেন যারা, তাদের নাম জানবো। বিষয়বস্তু হলো যে অনেক সুন্দর মিষ্টি প্রেমের একটি গান। আমার অনেক পছন্দ হয়েছে গানটি। আর এই গানটি যিনি রচয়িতা বা গীতিকার উনি হলেন সালমা আক্তার, আর যিনি সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী স্যার। আমরা গানটি শুনি। তোমার ভালোবাসার বনে হতাম যদি ফুল, তোমার ভালোবাসার বনে হতাম যদি ফুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল। ফাগুন রাতে আমার দুটি আকাশে চোখে ছড়ায় যদি জ্যোৎস্না ধারা পরম সুখে, ফাগুন রাতে আমার দুটি আকাশে চোখে ছড়ায় যদি জ্যোৎস্না ধারা পরম সুখে, পারবে কি আর না জড়িয়ে পূর্ণ চাঁদের দোল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল। দুঃখ তোমার মুছি যদি গভীর প্রেমে, অসময়ে একটু পাশে দাঁড়াই থেমে, দুঃখ তোমার মুছি যদি গভীর প্রেমে, অসময়ে একটু পাশে দাঁড়াই থেমে, বলবে কি আরে আমাকে সর্বনাশের মূল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল। তোমার ভালোবাসার বনে হতাম যদি ফুল, তোমার ভালোবাসার বনে হতাম যদি ফুল,
ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল, ভালোবাসি বলতে কি আর করতে তুমি ভুল। দর্শক, আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ফাহিম আল আমিন। তিনি গানে গানে বলছেন মন বলছে বারে বারে আসলে কি বলছে মন, সেই কথাগুলো তার মুখ থেকেই শুনে নেই। কেমন আছেন? অনেক ভালো আছি, ধন্যবাদ আপনাকে। স্বাগত আপনাকে সঙ্গীতার এই অনুষ্ঠানে। এর আগেও কি সঙ্গীতার আয়োজনে কাজ করা হয়েছে? জি, এর আগেও আমার সুযোগ হয়েছে সঙ্গীতায় আমার মৌলিক গান করার, এবং বরাবরই খুবই ভালো লাগে নতুন গান পেতে এবং নতুন গান করতে। গানগুলো যখন পরিবারের মানুষরা শোনেন বা আপনার বন্ধু মহলের যারা আছেন তারা শোনেন, কি কি প্রশংসা দেন আপনাকে? আসলে একটা গানের পিছনে তো অনেক পরিশ্রম থাকে, তো সেই গানটা যখন আমরা দর্শকদের সামনে সুন্দরভাবে পরিবেশন করতে পারি তখন অনেক প্রশংসা তারা করে এবং অনেক সাপোর্ট করে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা কষ্ট করে এই গানগুলো লেখেন এবং সুর করেন। পরবর্তী সময় কি গানের সাথেই পথ চলার ইচ্ছে? জি অবশ্যই, যেহেতু গান নিয়ে আছি গানের সাথেই থাকতে চাই, এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে অনেক ভালো ভালো গান উপহার দিতে চাই। আর এই স্বপ্নের মঞ্চটা অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ টেলিভিশনে একদিন গাইবো। সো আল্লাহ তাআলা সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে, এখন বাকিটা আমার নিজের এগিয়ে যেতে হবে। ভাই, আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। আমার গানটির শিরোনাম হচ্ছে মন বলছে বারে বার। গানটি লিখেছেন নুরুল ইসলাম মানিক এবং গানটি সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী স্যার। আমরা গানটি শুনে আসি, চলুন। চেষ্টা করছি। মন বলছে বারে বার দেখা হবে আবার, মন বলছে বারে বার দেখা হবে আবার, সে থাকবে না দূরে সরে ফিরবে আপন ঘরে, সে থাকবে না দূরে সরে ফিরবে আপন ঘরে। মন বলছে বারে বার দেখা হবে আবার, মন বলছে বারে বার দেখা হবে আবার। এই মনে তোমারই ঘর সাজিয়ে রেখেছি আমি, রয়েছে দুয়ার খোলা আসবে কখন তুমি। এই মনে তোমারই ঘর সাজিয়ে রেখেছি আমি, রয়েছে দুয়ার খোলা আসবে কখন তুমি। তোমার আশার অপেক্ষাতে দিন যায় আমার, মন বলছে বারে বার দেখা হবে আবার, মন বলছে বারে বার দেখা হবে আবার। মনের জানালাতে বইছে বাতাসের খেলা, এ মনের ফুল বাগানে বসেছে ফুলের মেলা। এই মনের জানালাতে বইছে বাতাসের খেলা, এই মনের ফুল বাগানে বসেছে ফুলের মেলা। তোমার আসার পথে জোছনা পড়বে ঝরে, মন বলছে বারে বার দেখা হবে আবার, মন বলছে বারে বার দেখা হবে আবার, সে থাকবে না দূরে সরে ফিরবে আপন ঘরে,
সে থাকবে না দূরে সরে, ফিরবে আপন ঘরে। মন বলছে বারে বার দেখা হবে আবার, মন বলছে বারে বার দেখা হবে আবার। লা 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 লা, লা 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 লা। দর্শক, এবার আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী ইমরোজ সুলতানা টুম্পা। তার গানটা একটু চটুল প্রকৃতির। চলুন দর্শক, তার মুখ থেকেই গান নিয়ে আরো বিবৃতি শুনি। নতুন গানের সাথে সময়টা শুরু হবে, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ আমার এই সঙ্গীতার দ্বিতীয় আয়োজনে আমি আবার আমন্ত্রণ পেয়েছি গান করবার জন্য। এটা আমার জন্য অনেক বিশাল পাওয়া আর কি। ভবিষ্যতে কি এমন কোনো পরিকল্পনা আছে যে আপনার যারা শ্রোতা আছে তাদের জন্য নতুন গান নিয়ে হাজির হবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে, এখন দেখা যাক, আল্লাহ ভরসা যে আল্লাহ কতদূর নিয়ে যায় আর কি। জি, আপনি যে গানটি শোনাবেন সেই গানটি সুর করেছেন যিনি এবং গানটি লিখেছেন যিনি, তার নাম জানবো। সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী, আর গীতিকার মানে লিখেছেন যিনি শ্রদ্ধেয় সৈয়দ শফিউল আজম। আমরা গানটি শুনবো আপু। এত বেশি সুখ তুমি দিয়েছো
তুমি দিয়েছো আমায়, এই জীবন ভরে গেছে কানায় কানায়, এত বেশি সুখ তুমি দিয়েছো আমায়, এই জীবন ভরে গেছে কানায় কানায়। বলো না এত সুখ সই কি করে, এত সুখের ভার বই কি করে, বলো না এত সুখ সই কি করে, এত সুখের ভার বই কি করে, এত বেশি সুখ তুমি দিয়েছো আমায়, এই জীবন ভরে গেছে কানায় কানায়, এত বেশি সুখ তুমি দিয়েছো আমায়, এই জীবন ভরে গেছে কানায় কানায়। দর্শক, এমন একজন সঙ্গীতশিল্পী আমার সাথে আছেন এখন। তিনি গানে গানে বলতে চাচ্ছেন, মন থেকে বলছি যে আগুনে জ্বলছি। তিনি মনে প্রাণে আগুনে জ্বলছেন, তা আবার গানের ভাষায় আমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। আছেন সাথে শামীম জুবায়ের। স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি, এবং নতুন গান শুনতে যখন পাই তখন আরো বেশি ভালো লাগে। নতুন গান যখন পান তখন অনেক বেশি আনন্দিত হন, তাই না? নিশ্চয়ই। এবং শ্রোতা হিসেবে আমরাও অনেক বেশি উচ্ছ্বসিত থাকি যে নতুন গান শুনতে পাবো। প্রথম নতুন গান কবে করা হয়েছিল? সে অনেক বছর আগে, 2000 সালে। আচ্ছা, সব ধরনের গানগুলো কি করা হয়? মোটামুটি সব ধরনের গানই করি আমি, আধুনিক ফোক সব ধারার গানই করা হয়। তবে আজকে আমরা আপনার কাছে থেকে আধুনিক গানে শুনবো। নিশ্চয়ই। আপনি যে গানটি শোনাবেন সেই গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে জানতে চাই। গানটির গীতিকার শ্রদ্ধেয় আয়াত হোসেন উজ্জ্বল এবং সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী স্যার। আমরা গানটি শুনি। মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, সে আগুন তোমাকে যেন না পোড়ায়, সে বেদনা তোমাকে যেন না কাঁদায়। মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, সে আগুন তোমাকে যেন না পোড়ায়, সে বেদনা তোমাকে যেন না কাঁদায়। কত শত বেদনাকে বুকে ধরে রেখে মিথ্যে সুখের ছবি যাই তবু একে। কত শত বেদনাকে বুকে ধরে রেখে মিথ্যে সুখের ছবি যাই তবু একে। হারানোর বেদনা সেই তো বোঝে যে জন ভালোবাসা পেয়েও হারায়। মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, সে আগুন তোমাকে যেন না পোড়ায়, সে বেদনা তোমাকে যেন না কাঁদায়। জানি আর আসবে না চেনা পথ ধরে,
জোনাক হয়ে এই অন্তরে। জানি আর আসবে না চেনা পথ ধরে, আলোর জোনাক হয়ে এই অন্তরে। আধারের যাতনা সেই তো বোঝে, যে মন পড়ে থাকে স্মৃতির মায়ায়। মন থেকে বলছি যে আগুনে জ্বলছি, মন থেকে বলছি যে আগুনে জ্বলছি। সে আগুন তোমাকে যেন না পোড়ায়, সে বেদনা তোমাকে যেন না কাঁদায়। প্রিয় দর্শক, একের পর এক নতুন গান শোনা হচ্ছে। এই পর্যায়ে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মার্সেল লিটন গমেজ। স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। গানের সাথে পথ চলা কেমন লাগে? সন্তুষ্টি বা আক্ষেপ কতটুকু? না, আমার ভালো লাগে। ভালো লাগে, কোনো আক্ষেপ নেই ক্যারিয়ার নিয়ে? আচ্ছা, সব থেকে ভালো উপহার কি পেয়েছেন গানের বদলতে, সেটা যদি জানতে চাই কি বলবেন? মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা, এটা হচ্ছে সব থেকে অনেস্ট একটা রিভিউ। এখন কি মনে হয় যে না, ক্যারিয়ার হিসেবে আমি গানটাকে নিয়ে ভালো করেছি? মনে হয় আমার। আচ্ছা, আমরা যে গানটি আপনার কাছে থেকে শুনবো সেই গানটি নিয়ে একটু কথা শুনতে চাই। লিখেছেন শফিকুল ইসলাম বাহার আর সুর করেছেন সাদেক আলী স্যার। আমরা গানটি শুনি। যখন কেবল দারুণ বলো, তখন মনে খুশি জাগে। যখন শুধু ভালো বলো, খুশি তখন কমই লাগে। যখন কেবল দারুণ বলো, তখন মনে খুশি জাগে। যখন শুধু ভালো বলো, খুশি তখন কমই লাগে। তোমার কথায় মন নদী পায়, নদীও পায় ঢেউ। তুমি ছাড়া আমার মন আর বোঝে না কেউ। তোমার কথায় মন নদী পায়, নদীও পায় ঢেউ। তুমি ছাড়া আমার মন আর বোঝে না কেউ। অনেক কথায় অনেক ভাবে, সুখে ভাবি অনুরাগে। যখন শুধু ভালো বলো, খুশি তখন কমই লাগে। দারুণ তোমার সব ভালো, আমিও খুব চাই। তুমি যেন অনেক দিলেও সব কিছু না পাই। দারুণ তোমার সব ভালো, আমিও খুব চাই। তুমি যেন অনেক দিলেও সব কিছু না পাই। মনের কথায় মনের মাঝে তুমি যেন আসো আগে।
যখন তুমি ভালো বলো খুশি তখন কমই লাগে, যখন কেবল দারুণ বলো তখন মনে খুশি জাগে, যখন শুধু ভালো বলো খুশি তখন কমই লাগে, খুশি তখন কমই লাগে, খুশি তখন কমই লাগে। প্রিয় দর্শক, সঙ্গীতার প্রত্যেকটি পর্ব আমাদেরকে নতুন নতুন গান উপহার দেয় এবং নতুনত্বের স্বাদ গ্রহণ করতে সবসময় আমরা ভালোবাসি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সঙ্গীত শিল্পী তৌকির আহমেদ। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। কত বছর বয়স থেকে গান করা হচ্ছে? আমি একেবারে ছোট থেকেই গান করি, 5 বছর বয়স থেকে আমার গানের শুরু। আচ্ছা, প্রথম কে উৎসাহ দিলেন যে তুমি গান করো? আমার গানের শুরু 5 বছর বয়স থেকেই এবং আমার প্রথম হাতে খড়ি আমার চাচার কাছে। আচ্ছা, তিনি কি গান করেন? হ্যাঁ। চাচা এবং আপনি ছাড়া পরিবারে আর কেউ গান করেন? আমার বাবা খুব গান পছন্দ করেন, সেও গান করে আর কি। মানে বলা যেতে পারে সাংস্কৃতিক মনে একটা পরিবার পেয়েছেন। একদম। আচ্ছা, আপনি যে গানটি আমাদেরকে আজ উপহার দেবেন সেই গানের সুরকার এবং গীতিকারের নামটি? এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় হাবিবুর রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ সাদেক আলী স্যার। প্রিয় দর্শক, আজ সঙ্গীতার শেষ গানটি আমরা শুনবো সঙ্গীত শিল্পী তৌকির আহমেদের কণ্ঠে। গানে গানে বিদায় নেব। একটি কথা বলে যেতে চাই যে সঙ্গীতের শুদ্ধ জলে মানুষ যখন স্নান করে তখন সে যেন পরিশুদ্ধ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সঙ্গীত যেন সাধনা, আর সঙ্গীত আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় আমরা মানুষ, আমাদেরকে হতে হবে মানবিক। সকলে ভালো থাকুন। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি। চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। শোনো ওগো ষোড়শী, তুমি আমার প্রেম প্রেয়সী, যতই আঘাত করো আমায় তবুও ভালোবাসি। শোনো ওগো ষোড়শী, তুমি আমার প্রেম প্রেয়সী, যতই আঘাত করো আমায় তবুও ভালোবাসি। ভালোবেসে হয় যত হোক বদনাম, এ হৃদয়ে তুমি ছাড়া নেই কারো নাম। ভালোবেসে হয় যত হোক বদনাম, এ হৃদয়ে তুমি ছাড়া নেই কারো নাম। মন ভরে যায় যতই দেখি, মন ভরে যায় যতই দেখি তোমার মুখের হাসি। শোনো ওগো ষোড়শী, তুমি আমার প্রেম প্রেয়সী, যতই আঘাত করো আমায় তবুও ভালোবাসি। কারো সাথে তোমার রূপের হয় না তুলনা, কাছে পেতে তাই তো মনে জাগে বাসনা। কারো সাথে তোমার রূপের হয় না তুলনা, কাছে পেতে তাই তো মনে জাগে বাসনা। হৃদয় মাঝে বাজে তোমার, হৃদয় মাঝে বাজে তোমার প্রেমেরই বাঁশি। শোনো ওগো ষোড়শী, তুমি আমার প্রেম প্রেয়সী, যতই আঘাত করো আমায় তবুও ভালোবাসি। শোনো ওগো ষোড়শী,
তুমি আমার প্রেম প্রেয়সী, যতই আঘাত করো আমায় তবুও ভালোবাসি।